হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেইন করব লাভ নেক্সট ডোর এপিসোড 12। ভিডিওর শুরুতেই দেখি সিয়ংহো তার আব্বু আম্মু ডিভোর্সের কথা শুনে শক হয়ে যায় আর কাজের বাহানা করে সেখান থেকে চলে যায়। সে একটা বারে ড্রিঙ্কস করতে লাগে। তখন পাস্টের একটা মেমোরিজ মনে পড়ে। যখন সিয়ংহো ছোট ছিল তার আম্মু আফ্রিকা যাওয়ার ডিসিশন নিয়েছিল। তার আব্বু বলে, তুমি কি সিয়ংহো আর আমার জন্য একটুও চিন্তা করো না? তার আম্মু বলে, তুমি আমার ক্যারিয়ারের রেসপেক্ট করো না, তুমি নিজেই তো দিনরাত হসপিটালে বিজি থাকো। এভাবে তাদের ঝগড়া বাড়তে থাকে। একটা সময় সিয়ংহোর আম্মু বলে, তুমি চাও আমি বাসায় বসে বাচ্চা সামলাই? তোমার যেহেতু এমন ওয়াইফি দরকার ছিল, আমায় বিয়ে করাই উচিত হয়নি। ভালো হতো যদি আমি সিয়ংহুকে জন্মই না দিতাম, তাহলে আমার সাথে এমনটা কখনোই হতো না। এরপর সে রুম থেকে বের হলে দরজার সামনে সিয়ংহুকে দেখে, যে তাদের সব কথাই শুনছিল। প্রেজেন্টে এইসব মনে করে সে ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে যায়। বারের ওনার ফেভারিট নাম্বার থেকে রিউকে কল করে। রিউ তাড়াতাড়ি বারে চলে আসে আর সিয়ংহুকে অনেক কষ্ট করে নিয়ে যেতে লাগে, কিন্তু হয়রান হয়ে একটা বেঞ্চে বসায় আর তাকে বাসায় যেতে বলে। সিয়ংহু বলে, আমি বাসায় যাব না, আর বলে, জানিস আজ আমার আম্মু আব্বুর সাথে ডিনারে গিয়েছিলাম। রিউ বলে, তো কি হয়েছে, সবাই যায়। সিয়ংহু বলে, না, আমি 15 বছর পর ডিনার করলাম, কিন্তু খাবারও শেষ করতে পারিনি। তুমি তো তোমার ফ্যামিলির সাথে প্রতিদিনই খাবার খাও। যখনই আমি তোমাদের বাসায় যাই, তোমাদের ফ্যামিলি ফটো দেখে আমার হিংসা হয়, কারণ আমাদের একটাও ফ্যামিলি ফটো নেই। তাছাড়া আমার আব্বু আম্মু ডিভোর্স নিতে যাচ্ছে। ছোট থেকেই জানতাম এমনটা এক সময় হবেই। আর সে অনেক কান্না করতে লাগে। পরের দিন সকালে সিয়ংহোর ঘুম ভাঙলে সে নিজেকে অফিসে দেখতে পায়, আর রিউ তার সাথেই ছিল। রিউ পানি আনতে গেলে সে মিল্কশেকটা দেখে, জিজ্ঞেস করে, এটা এখনো রেখে দিয়েছো কেন? সিয়ংহো বলে, ফেলে দিব। কিন্তু কালকে আমি কোনো উল্টাপাল্টা কিছু বলেছি? রিউ বলে, তোমার উচিত তোমার আব্বু আম্মুকে তোমার ফিলিংসটা জানানো। এরপর সিয়ংহোর আব্বু আম্মুকে দেখি, তারা দুইজন কোর্ট থেকে বাইরে আসে। তাদের ডাইভোর্স ফাইনাল করার জন্য 1 মাসের টাইম দেওয়া হয়। সিয়ংহোর আম্মু বলে, আমি টাইম বের করে 1 মাস পর আবার আসব। এরপর সে রিউর আম্মুর সাথে দেখা করতে আসে। সিয়ংহোর আম্মু কাল আফ্রিকা চলে যাবে, আর রিউও এইসব শুনতে পায়। এরপর রিউ নিচে আসলে সিয়ংহোর আম্মু রিউকে থ্যাঙ্কস বলে, ছোট থেকে সিয়ংহোর খেয়াল রাখার জন্য, আর রিউকেও নিজের খেয়াল রাখতে বলে, আর সিয়ংহোর জন্য মাঝে মাঝে সময় বের করতে বলে। এরপর সে চলে যায়। অন্যদিকে ময়ূম একটা মেয়েকে রেস্কিউ করতে যায়, যে বিষাক্ত মাশরুম খেয়ে ফেলেছিল। সেখানে আরেকজন লোক জীবিত অক্টোপাস খেয়ে ফেলে, যেটা তার গলায় আটকে যায়। আরেকটা মেয়েকে একটা অক্টোপাস কামড় দিয়ে ফেলে, আর সবাই ময়ূমের কাছে হেল্প চাইতে লাগে, কিন্তু ময়ূম তো একা ছিল। তখন এন্ট্রি হয় মাডফ্ল্যাট ম্যানের, মানে দানহুর। আর ময়ূম দানহুকে সুপারম্যান হিসেবে ইমেজিন করছিল। সে একা একা সবাইকে হেল্প করে। তখন ময়ূম দানহুকে কিস করতে যায়, আর তখনই তার ঘুম ভেঙে যায়। মানে ময়ূম এই সব কিছুই তার স্বপ্নে দেখছিল। এরপর সে নিচে আসলে ইউন্দুকে দেখতে পায়। সে ইউন্দুর সাথে কথা বলতে লাগে। তখন ময়ূমের আম্মু আসে আর তাদেরকে ব্যাথ সেন্টারে নিয়ে যায়। সেখানে ইউন্দু একটা বাচ্চা মেয়েকে দেখে। তার আম্মু তার সাথে দুষ্টামি করে খাবার খাইয়ে দিচ্ছিল। ময়ূম ও ইউন্দুকে টাওয়াল দিয়ে হেড বানিয়ে দেয়। ইউন্দু বলে, আমি এটার জন্য ওদের দেখছিলাম না, আমি দেখছিলাম কারণ ওর আম্মু আছে, কিন্তু আমার নেই। ময়ূম বলে, সবাইকে একদিন না একদিন সেখানে যেতে হবে। তোমার আম্মু একটু আগেই চলে গিয়েছে, যেভাবে আমার আব্বু আগে আগেই চলে গিয়েছে। আর বলে, এর বদলে আমি অনেক ফ্রেন্ড পেয়েছি, আর কখনোই একা ফিল করিনি। হতে পারে সেখানে তোমার আম্মু আর আমার আব্বুর দেখা হয়েছে, আর তারাই প্ল্যান করে আমাদেরকে একসাথে দেখা করিয়েছে, আর আমাদের ফ্রেন্ডশিপও হয়েছে, যেন তুমিও ভালো ভালো ফ্রেন্ড পাও। আর এখন থেকে আমরা দুইজন অনেক মজা করব। এতে ইউন্দুরও মুড ভালো হয়ে যায়। এইদিকে রাতের বেলা সিয়ংহো অফিস যাচ্ছিল। তার আম্মু বলে, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? সিয়ংহো বলে, অফিসে কাজ আছে, তাই যেতে হবে। তার আম্মু বলে, আমি কাল চলে যাব। এতে সিয়ংহোর মন আরো খারাপ হয়ে যায়। তার আম্মু বলে, আমি সব সময় তোমায় মেসেজ করব আর কল দিব, আর বার্থডেতে দেখাও করতে আসব। সিয়ংহো বলে, এইসবের কোনো দরকার নেই, ছোটবেলায়ও আপনি এইসব বলেই যেতেন, আর আমি তাই ওয়েট করতাম, কারণ তখন আপনার দরকার ছিল। কিন্তু এখন এইসব বলতে হবে না, কারণ এখন আমার এইসবের দরকার নেই। এতে সিয়ংহোর আম্মুও কষ্ট পায়, আর সকাল সকাল সে চলে যায়। এইদিকে সকালে সিয়ংহো গোসল করে বের হলে রিউকে তার চেয়ারে বসে থাকতে দেখে। সে রিউকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। রিউ তাকে তাদের ফ্যামিলি ফটো দেখায়। একদিন রিউর আম্মু সিয়ংহোর ফ্যামিলিকে দাওয়াত দিয়েছিল, আর রিউর আম্মুই তাদের একটা ফ্যামিলি ফটো তুলে দিয়েছিল। রিউ বলে, তুই কি সত্যি তোর আম্মুকে বাই বলতে এয়ারপোর্ট যাবি না?
তখন তার আব্বুর কল আসে। সে তাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে আসতে বলে। পুলিশ জানায় তারা এয়ারপোর্টে সিয়ংহোর আম্মুর লাগেজ পেয়েছিল, যেটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের ট্যাগ ছিল। আর এটা দেখেই তারা তাদের ডিটেলস বের করেছে। কিন্তু সিয়ংহোর আম্মুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিয়ংহো তার আম্মুকে কল করে, কিন্তু কলটা লাগেজের ভিতরেই ছিল। সিয়ংহো তাদের 3 জনের বার্থডে ডেট দিয়ে লাগেজ খোলার ট্রাই করে, কিন্তু পাসওয়ার্ড ভুল ছিল। এরপর তাদের ম্যারেজ ডেট দিয়ে ট্রাই করলে লাগেজ খুলে। এরপর সিয়ংহোর আব্বু মিনিস্টারকে কল করে, জিজ্ঞেস করে তুমি কি জানো আমার ওয়াইফ এখন কোথায়? সে এয়ারপোর্টের জন্য বের হয়েছিল, তার জিনিস এয়ারপোর্টেই ছিল, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। মিনিস্টার বলে সে এয়ারপোর্ট কেন যাবে? সিয়ংহোর আব্বু বলে তার কাজের জন্য। মিনিস্টার বলে কিসের কাজ? সে তো রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছে। এটা শুনে সে একটু শক হয়ে যায়। মিনিস্টার বলে হয়তো হেইসুর শরীর ভালো না, কারণ আমি তার রিটায়ারমেন্টের জন্য যখন তাকে ফ্লাওয়ার্স দিয়েছিলাম সে ভুলেই গিয়েছিল যে গতকালও আমাদের দেখা হয়েছে, কিন্তু সে একদিন আমাকে কোনো এক পাহাড়ে যাবে বলেছিল। এদিকে সিয়ংহোর আম্মু বুদ্ধা টেম্পলে বসেছিল। এরপর সে তার পার্সে হাত দেয় মোবাইল বের করতে, আর দেখে মোবাইলের জায়গায় টিভির রিমোট নিয়ে চলে এসেছে। তখন তার লাগেজের কথা মনে পড়ে, আর সে তার পাশে লাগেজ পায় না। সে তো এটাও মনে করতে পারে না সে বুদ্ধা টেম্পলে কখন এসেছে। এরপর টেম্পল থেকে পাহাড়ি রাস্তা দিয়ে নিচে যাচ্ছিল, তখন পা ফসকে একটা জায়গায় পড়ে যায়, আর তার জুতাটা খুলে সেখানেই থেকে যায়। এদিকে সিয়ংহো আর রিউ জানতে পারে সে মাঝে মাঝেই পাহাড়ের উপর বুদ্ধা টেম্পলে আসে। তাই সিয়ংহো আর রিউ আর তার হাজবেন্ড এখানে আসে, আর সিয়ংহোর আম্মুর ছবি দেখিয়ে জিজ্ঞেস করতে লাগে। একজন মহিলা জানায় সে অনেকক্ষণ এখানে বসেছিল, একটু আগেই চলে গিয়েছে। এরপর তারা আশেপাশে খুঁজতে লাগে। সিয়ংহো তার আম্মুর একটা জুতা দেখতে পায়। সিয়ংহোর আব্বু সেখান থেকেই নিচে যেতে লাগে, কারণ কিছুক্ষণ পরই সন্ধ্যা হয়ে যাবে। আর তারা 2 জন রাস্তা দিয়ে নিচে যেতে লাগে। সিয়ংহোর আব্বু তার ওয়াইফকে নিচে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। সে তাকে ডেকে তুলে আর জড়িয়ে ধরে। সিয়ংহোর আব্বু জিজ্ঞেস করে তুমি আমায় মিথ্যা কেন বলেছ? তার ওয়াইফ বলে আমি চাই না তোমরা আমার জন্য টেনশন করো, আর আমি চাইতাম না যে কেউ আমায় একা ভাবুক। সিয়ংহোর আব্বু বলে তোমায় কেন একা ছেড়ে দিব? আমি জানি তুমি আমায় ভালোবাসো না, কিন্তু আমি তোমায় সবসময় আমার সাথে রাখতে চাই। তার ওয়াইফ বলে এটা সত্য না, কারণ আমি যখনই তোমার পাশে যাওয়ার ট্রাই করেছি তুমি আমার থেকে দূরে গিয়েছো। সে বলে আমি কাছে যাইনি, কারণ যদি তুমি আবার দূরে চলে যাও এই ভয়ে, কিন্তু আমিও তোমায় সবসময় মিস করেছি। আসলে তারা 2 জন কথা বলাই বন্ধ করে দিয়েছিল, আর এজন্যই তাদের মধ্যে এত মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সে তার ওয়াইফকে হাগ করে, আর তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। তখন সেখানে সিয়ংহো আর রিও চলে আসে। সিয়ংহো তার মনের মধ্যে থাকা সমস্ত ফিলিংস তাকে বলে দেয়। সিয়ংহোর আম্মু তাকে সরি বলে, আর তাদের মধ্যেও সবকিছু ঠিক হয়ে যায়। এরপর সিয়ংহোর আব্বু তার আম্মুকে কাঁধে করে নিয়ে যায়। এরপর বাসায় আসলে সিয়ংহোর আব্বু তার ওয়াইফের কেয়ার করা শুরু করে দেয়। এদিকে রিউ জানলা দিয়ে সিয়ংহোকে ডাকে। সিয়ংহো তার নতুন প্রজেক্টের কথা রিউকে জানায়, আর বলে কাল তাকে বিজনেস ট্রিপে যেতে হবে। আসতে আসতে 2 সপ্তাহ লেগে যাবে। রিউ বলে বিজনেস ট্রিপে এত দিনের জন্য কে যায়? সিয়ংহো বলে কাজ অনেক, কিন্তু তুমি চাইলে আমার সাথে যেতে পারো। এখানে যদি তুমি একা একা বোর হও। রিউ বলে সমস্যা নেই। পরের দিন সিয়ংহো চলে যায় অন্য শহরে, আর রিউও তার মতো কাজ করে। এভাবেই কেটে যায় কয়েকদিন। একদিন রিউ সিয়ংহোর ট্রান্সলেট করা রেসিপি শুনছিল, কিন্তু লাস্টে সিয়ংহো একটু ট্রান্সলেট করে না, যেটা ফ্রান্স ভাষায় সে রেখে দেয়। তখন রিউ সেটা গুগল ট্রান্সলেট করে, যেখানে সিয়ংহো বলেছে সেই মিল্কশেকটার ডেট এক্সপায়ার হলেও আমার ভালোবাসা তোমার জন্য কখনোই এক্সপায়ার হবে না। এটা শুনে রিউ ময়মের গাড়ি নিয়ে সিয়ংহোর উদ্দেশ্যে বের হয়। সে সিয়ংহোকে অনেকবার কল করে, কিন্তু সিয়ংহো রিসিভ করছিল না। এরপর সে মিয়ংকে কল করে, আর সিয়ংহো এখন কোথায় আছে জিজ্ঞেস করে। এরপর রিউ সিয়ংহোর কাছে চলে আসে। রিউকে হঠাৎ এখানে দেখে সিয়ংহো জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? রিউ বলে তোমায় ছাড়া আমি বোর হচ্ছিলাম, মনে হচ্ছিল আমার সময় যাচ্ছে না। তোমায় ছাড়া মনে হচ্ছিল সস ছাড়া ডাম্পলিং খাচ্ছি। তোমায় ছাড়া প্লেগ্রাউন্ডও শূন্য লাগছিল। তোমায় ছাড়া কমিক্স পড়েও মজা পাচ্ছিলাম না। তাই তুমি কি আমার সাথে বানানা মিল্কশেক খেতে যাবে? সিয়ংহো বলে তুমি এমন সিচুয়েশনেও খাবারের কথা কিভাবে মাথায় আনো? এরপর সে রিউকে কিস করে নেয়। রিউ বলে এখন মনে হয় বানানা মিল্কশেক খেতে হবে না। সিয়ংহো আবার তাকে কিস করে নেয়। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়।
এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফিজ।